যেটা শাস্তি দেবে আমরা শাস্তি আমরা সেটা দেখবো। আর কারা মারছে এই বৃত্তম তো আমরা শিওরলি আমরা জানি না যে কারা এটা পারছে। তবে আমার ভাই 12:30টার দিকে আমার ভাই আমার সাথে কথা হয়েছে, মানে তার কালকে রাতে কথা হয়েছে এই হারুনের সাথে, এই কই গাড়ির নীরবের সাথে, তারপরে আপনি সারেগান্ধীপাড়া বাপ্পি ভাইয়ের সাথে গন্ডগোল চলতেছে, এগুলো নিয়ে মনে করেন যে ক্যাসাল গন্ডগোল চলতেছে, এগুলো আমার ভাই আমার কাছে বলছে। আমি এটুকু জানি যে এদেরই কামে এটা হয়েছে। হারুন আমার ভাই তাকে নিয়ে গেছে, নিয়ে যায়, এই ঘটনা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে হারুন, তারপরে নীরব, তারপর বাপ্পি ভাই, এগুলো প্ল্যানিং করে আমার ভাইকে মারতে আসবে। আমি আইনের কাছে এটাই জানাবো, তার আমি সঠিক বিচার চাই। আমি এটা বলতে পারবো না, হয়তো মনে করেন আপনি ইটা বালু ব্যবসা করতেছিল, আমার ভাই ছোটখাটো একটা ব্যবসা করতেছিল, ওই গ্যারেজের কাজ করতেছিল, গ্যারেজের কাজ দেওয়ার পর ওই একটা ইটা বালুর একটা ব্যবসা করতেছিল, সেই ইটা বালুর দোয়ালে লেনদেন লে এটা ঝামেলা হয়েছে। আমি এটুকু জানি। আমি বাইপাস এলাকায় জানতে পারলাম যে মারা গেছে। আমরা জন্য পুলিশ অলরেডি কাজ শুরু করেছে। আমরা খুব তাড়াতাড়ি এর রহস্য এবং এর সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে রাজনৈতিক কোনো পরিচয় আছে যারা এখনো আমরা বিস্তারিত কোনো কিছু জানতে পারি না। প্রাথমিকভাবে ধারণা করতেছি যে